ওটি রুমের বাইরে হাজবেন্ড অপেক্ষা করছিল কখন তার স্ত্রী সন্তান জন্ম দেবে। বন্ধু তার জন্য চা নিয়ে আসে। টেনশনে প্রথমে সে নেয় না, এরপর নিয়ে নেয়। টেনশনের মধ্যে তার কিছুই ভালো লাগছিল না। বন্ধু বলে, এত টেনশন হচ্ছে যখন বাইরে গিয়ে একটা সিগারেট খেয়ে আয় না। হাজবেন্ড বলে, না রে আজকে নয়। বন্ধু বলে, তোকে সারা জীবন দেখে আসছি, যে কোনো টেনশন হলেই তুই সিগারেট ধরিয়ে সব টেনশন ভুলে যাস। হাজবেন্ড বলে, এখন বাদ দে না এসব কথা, সত্যিই আমার ভালো লাগছে না। ওটি রুমে দরজা খুললেই সে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে, কিন্তু নার্স কিছু না বলেই চলে যায়। হাজবেন্ড বন্ধুকে বলে, জানিস তোর বৌদি জানে আমি সিগারেট ছেড়ে দিয়েছি যখন থেকে আমরা ফ্যামিলি প্ল্যান করছি, কিন্তু আজ ছাড়বো কাল ছাড়বো করে আর ছাড়তেই পারছি না। বন্ধু বলে, ও এই ব্যাপার, সব ঠিক হয়ে যাবে। হাজবেন্ড বলে, আমি পড়েছি স্মোকিং বাচ্চার ডিএনএ ড্যামেজ করে দেয়। আমার না খুব ভয় করছে, আমার কাছে অনেক সময় ছিল কিন্তু আমি ছাড়তে পারিনি। বন্ধু বলে, ওটা তো লাখে একজনের হয়। হাজবেন্ড বলে, আর যদি ওই একজন আমি হই? তখনই কান্নার শব্দে বাবা দৌড়ে যায় আর গিয়ে দেখে তার ফুটফুটে একটা পরী হয়েছে, যার দিকে তাকিয়ে বাবা সব টেনশন যেন সিগারেটের থেকেও তেজ গতিতে উধাও হয়ে যায়। নার্স জানায় সে একদম সুস্থ। মেয়েকে কোলে নিয়ে বাবা নার্সকে থ্যাঙ্কস জানায়। এরপর বন্ধু বলে, জানিস তো তোরেকে কি গিফট দেওয়া উচিত? বাবা হ্যাঁ বলে।